একই জাহান্নামের মধ্যে রেখে দেব, নাউজুবিল্লাহ বলে। তাহলে যারা আল্লাহর আইন মানে না তারা যাচ্ছে কার সাথে? আল্লাহর বিধান যারা মানে না তারা থাকবে কার সাথে? কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এখানে একটা মজার ব্যাপার, এটা বলেই আজকের কথা আমি শেষ করব, কারণ এই বিরক্তি ভাব আমার এটা পছন্দ হয় না। এবারে আপনি আসেন, সেটা হচ্ছে ইবলিস বলল আমি ডান দিক থেকে বাম দিক, সামনে পিছনে, কয় দিক থেকে আসলো? চতুর্দিক থেকে। বলেন চতুর্দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তুমি চতুর্দিক থেকে হামলা করবে, আর আমি উপর দিক থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা রশি ফালাইয়া দেব। এই রশি আমার বান্দায় যখন ধরবে, আমি তোমার ওই চতুর্দিক দরকার নাই, উপর দিক থেকে টান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাটাকে জান্নাতে নিয়ে যাব। একটু ভালো করে বোঝেন, ইবলিস কিন্তু বলে নাই আমি উপর থেকেও আসবো, এ কথা বলেছে ইবলিস। বলছে কয় দিক? চতুর্দিক। এবারে আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি জান্নাত কোন দিকে? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। ভালো করে কথা শুনুন, জান্নাত কোন দিকে? উপরের দিকে। আর জাহান্নাম কোথায়? আসফালা সাফিলিন, একেবারে নিচে, নিচের থেকে নিচে। বেশ ভালো কথা। এখন আদম আলাইহিস সালাম যখন এক পর্যায়ে সেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো গুনাহ করে বসেছি, ভুল হয়ে গেছে, জুলুম করে বসেছি, তুমি আমাকে মাফ করো, আমাকে দয়া করো, আর না হলে আমি ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন, আদম দুনিয়ায় চলে যাও, তোমার সন্তানেরাও এইরকমই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে, শয়তানের কথা শুনে গুনার কাজ শুরু করে দিবে। তখন তারা তোমার মতো তওবা যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আনার জন্য আমি ওই উপরের জান্নাত থেকে একটা রশি দুনিয়ায় ফেলে দেব, যেমন তোমাকেও আমি দেব। এই রশি যারা ধরবে আমি তাদেরকে জান্নাতে নিয়ে আসবো, তাদের জন্য ভয়ও নাই, কোনো দুশ্চিন্তাও থাকবে না। আমাদের জন্য আল্লাহ একটা রশি পাঠাইছে, এই রশিটার নাম, আর একটু জোরে বলেন, রশির নাম কি? কোরআন। জান্নাত থাকে উপরে, আমরাও যেতে চাই জান্নাতে। এর মানে যেতে চাই কোথায়? জোরে বলেন না, কোথায় যেতে চাই? উপরে। কেমনে যাবেন? উপরে যদি যেতে হয় তাহলে হেলিকপ্টার লাগে, তাও তো হেলিকপ্টার ক্রাশ হয়। চাঁদের দেশ পর্যন্ত যেতে হলে রকেট লাগে, মাঝে মাঝে রকেট নিজেও কি হয়? ক্রাশ হয়ে যায়। রকেটের মেয়াদ আছে কয়দিন পর? 100 বছর পরে এটা ডিস্ট্রয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি উপরে একটা রশি তোর জন্য বানাইয়া রেখেছি বান্দা, বাল্লু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার আরশের পাশ দিয়ে সাদা ধবধবে একটা বাক্স, আমার কুরসির পাশে, সেখান থেকে একটা রশি দুনিয়া পর্যন্ত ফেলেছি, আর সেই রশির নাম কোরআন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, জমাতবদ্ধভাবে আমার এই রশিটাকে শক্ত করে ধরো, কেউ মতবিরোধ কইরো না, বিচ্ছিন্ন হয় না, নতুন নতুন মাসআলা দিয়ে, ফতোয়া দিয়া, ঐক্যবদ্ধ জিন্দেগির, সমাজবদ্ধ জিন্দেগির বিরুদ্ধে কোন রকম উল্টাপাল্টা কইরা শেষ পর্যন্ত তোমরা পরস্পরে বিভেদ তৈরি করে শয়তানের দোসর হয়ে যায়ও না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার এই রশিটা ধরো, হাবলুল্লাহ আয় আল কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জামিয়া মানে কি? ওয়াতাসিমু, এটা বললেই তো হয়ে যাইতো, মানে এটা সুমার সিগা আছে, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধরো।
এরপর আবার ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ও সরমনাই, ও সরসিনা, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জমাত, ও এর কি বলি মোকামিয়া, ও ফুরফুরা, ও এর কি জয়পুর, ও আট্রসি, ও জাতীয় পার্টি, ও জাসদ, ও বাসদ যদি মোমেন হও, তাহলে আমার নির্দেশ হচ্ছে এই রশিটাকে সবাই মিলে ধরো, অর্থাৎ কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে জীবন করো। এর বাইরে একটুও পার্থক্য হয় না। কোরআনের ব্যাপারে কোন রকম কোন মতপার্থক্য সৃষ্টি করো না। দুঃখজনক ভাবে আমরা খুচরা জিনিসের মতপার্থক্য করতে যাইয়া আল্লাহর কোরআনটা ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ বলেছেন কি, কোরআনটাকে শব্দ করে ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনের এক প্রান্ত দুনিয়ায় আমি প্রেরণ করলাম। এই যে রশিটা দেখো, এই রশিটার এক প্রান্ত দুনিয়ায়, আর এক প্রান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেই ব্যক্তি আমার কোরআনটাকে ধরবে তাকে টান দিয়ে আমি জান্নাতে আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি, সে নারী হোক কিংবা পুরুষ, পীর হোক কিংবা মুরিদ, তবলিগ হোক কিংবা সাথী ভাই হোক, সে বুজুর্গ হোক কিংবা বুজুর্গের বন্ধু হোক, বাবা হোক কিংবা সন্তান হোক, স্ত্রী হোক কিংবা স্বামী হোক, সন্তান হোক কিংবা পিতামাতা হোক, কন্যা হোক কিংবা পুত্র হোক, কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র হোক কিংবা মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী হোক, কৃষক শ্রমিক তাঁতি জেলে মজুর কৃষক যাই হোক না কেন, সে যদি আমার গোলাম হয়, যেই আমার রশিটাকে ধরবে, এক প্রান্তে আমার বান্দা, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে আমার বান্দাকে ছুটাইয়া নিয়ে যায়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন, পশ্চিমকালেও আমার বান্দাকে আমার হাত থেকে কেউ তাকে ছুটাইয়া নিতে পারবে না। কিন্তু আমরা কি কোরআনটাকে ধরেছি? বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার, বাবু দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনকে ধারণ করবে তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দেব, এই বিধানের বাইরে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আবার অন্য আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারাই আমার এই কোরআনকে ভুলে যাবে, আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার হুকুম এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, তারাই হলো জাহান্নামী, তারাই হলো ইবলিসের দোসর, আর তারাই হলো কেবলমাত্র পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি জাহান্নাম এবং এই ইবলিসের সাথে একাকার হয়ে জাহান্নামকে লাআমলা আন্না জাহান্নামা, আমি আল্লাহ ওই ইবলিস এবং ওই শয়তান সহ নামধারী কিছু আদম সন্তানকেও জাহান্নামে পরিপূর্ণ করে ভরপুর করে দেব তাদের সহ। নাউজুবিল্লাহ।
তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন যদি আমি ধরতে পারি তাহলে আমি জান্নাতি, আর কোরআন ছেড়ে দিলে কোথায়? এবার আমরা চলে আসি, ইবলিস বলল আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে অনেকগুলো ওয়াসওয়াসার রশি বান্দার জন্য ফেলে দেব। ইবলিস যেটা ফালাচ্ছে সেটা উপর থেকে না নিচ থেকে? আবার বলেন কোন থেকে? নিচের দিক থেকে। সে আনলো কি? সমাজতন্ত্র, সে আনলো পুঁজিবাদ, সে আনলো সেকুলারিজম, সে আনলো ক্যাপিটালিজম। এই রকম অনেকগুলো ইসলাম বিরোধী, কোরআনে হাদিসে নাই এই রকম মতবাদ এনে সে অনেকগুলো রশি জমিনের মধ্যে বিছাইয়া দিয়েছে। আর আল্লাহটা আসছে কোন দিক থেকে? কথা বলে না। উপর দিক থেকে যেইটা আসে সেইটাকে আরবিতে বলে নাসালা। সেটাকে আরবিতে কি বলে? নাসালা। সেটাকে আরবিতে কি বলে? কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, আমি লাইলাতুল কদরে কোরআন কি করেছি? নাজিল বলতেই বোঝায় কি নিচ থেকে না উপর থেকে? রাইট। তাহলে এটা আসছে কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে। বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি, বাস। এরপরে আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন আসমান থেকে আমি পানি নাজিল করি। তাহলে কোরআন নাযালা, আনজালা, নাযালা এগুলো শব্দ ব্যবহার হয়েছে কিসের ক্ষেত্রে? তাহলে বোঝা যায় কোরআন আসছে কোথা থেকে? উপর থেকে। এই উপর থেকে আল্লাহ একটা রশি ফলাইছে এইভাবে। এই রশির এক প্রান্ত কার হাতে? আর এক প্রান্ত পড়ছে কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় ফলাই আল্লাহ বললেন এই রশিটা ধর। তাহলে আর শয়তান তোদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। শয়তান বলল আল্লাহ যেহেতু উপর থেকে একটা রশি ফলাইছে, এইবার আমারও কিছু রশি ফেলান দরকার। শয়তান অনেকগুলো রশি ফলাইছে। ভুল বশত আল্লাহর বান্দারা কেউ কেউ এই রশিগুলো ধইরা রাখছে। এখন বলেন তো দেখি, ইবলিসের ফেলানো এই যে রশি, মানব রচিত মতবাদ, এই যে রশিগুলো যদি ধরে তাহলে এই মানুষটা যাবে কোথায়? উপরে না নিচে? কথা বলেন না, নিচে। আর আল্লাহ যেটা ফলাইছেন, নাজিল করছেন, এই যে উপর থেকে পানিটা পড়তেছে, এটা কি হয়েছে? নাজিল হয়েছে। বলেন পানি কি হচ্ছে? নাজিল হচ্ছে। সম্মানিত ভাইরা একটু খেয়াল করে দেখেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এখন রশিটারে শক্ত করে ধরো, কিন্তু আমরা কি করলাম? আমরা অনেকেই ভুল বশত